الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मोहतरम हज़रात मुस्लिमान एज़ाम सामीन कराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়ার সাজদা আদায় করি, যিনি আমাদেরকে শাওয়াল মাসের রমাদান মোবারক শরীফের পরে শাওয়াল মাসের এই দ্বিতীয় জুমাতে একত্রিত হবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর মহান দরবারে শুকরিয়া করি। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা যতই শেষের দিকে আসবে ততই মুসলিম উম্মাহ ইসলামের অন্যতম অপরিহার্য রকম হজ্জে বাইতুল্লাহর জন্য উন্মুখ হয়ে থাকবে। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ আশিকিনরা জায়রিনরা যারা এই বছর হজে নিয়ত করেছে তারা হজ্জে বাইতুল্লাহ সর্বোপরি রহমতুল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির দরবারে হাজিরি দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকবে। যারা যাবে না তাদের মনের ভিতরও এই আকুতি কাকুতি মিনতি থাকবে। আল্লাহ পাক সবাইকে এই রুকনি দিন পালন করার তৌফিক দান করুন। সে আলোচনায় আমি সামনে যাব ইনশাআল্লাহ হজ্জে বাইতুল্লাহর উপরে। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা আমাদের রমজান মুবারক শরীফের যে মহান উদ্দেশ্য ওটার সাথেই মুতাআল্লিক, ওটার সাথেই সম্পৃক্ত। রমাদান শেষ হয়েছে, কিন্তু রমাদানের শিক্ষা শেষ হয়নি, হবেও না। বরঞ্চ এই একটা মাসের যে মহান শিক্ষা, যে মূল শিক্ষা, ওটা আমরা ধারণ করে বাকি 11টা মাসও আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এই জন্যেই রমাদানুল মুবারকে 30টা রোজা রাখার পরে আবার এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার কথা বলা হয়েছে, যদি বা নফল। এবং আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান শরীফে রোজা রাখলো, ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং এই শাওয়াল মাসের 6টা রোজাকে রমাদান শরীফের রোজার অনুগামী করলো। রাসূল জি হ্যাঁ, এই 6টা রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিসে রমাদানের রোজা রাখার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? মান সামা রমাদানা, যারা রমজানের রোজা রাখবে, রেখেছে। যে রমজানের ফরজ রোজা রাখে নাই সে কি শাওয়ালের নফল রোজা রাখবে নাকি? রাখার প্রশ্ন আসে নাকি? রাখলে কিন্তু সওয়াব হবে, রাখলে সওয়াব হবে। আল্লাহ পাক এটা বলবেন না যে তুমি রমজানের রোজা কেন রাখো নাই, এটা সওয়াব দেব না। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, যে যে ভালো কাজটা করে সে তার ফলটা পাবে, যে যে খারাপ কাজটা করে তার ফলও সে পাবে। কিন্তু এটা তো আর সেরকম কেউ রাখবে না। রাখবে কারা? যারা রমজান শরীফকে এহতেরাম করেছে, রমজানের রোজা রেখেছে।
ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং এই শাওয়াল মাসের 6টা রোজাকে রমজানের রোজার অনুগামী করবে। প্রিয় নবী ইরশাদ ফরমাচ্ছেন, সে হচ্ছে কানা কামান সামা দাহরা কুল্লাহ, এই ব্যক্তি এমন, যদি কোনো বান্দা যদি 11 মাস রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান শরীফের রোজা রাখার পরে এই 6টা রোজার বদৌলতে তার আমল নামায় সে গোটা বছর রোজা রেখেছে এটা লিখে দেওয়া হবে। লিখে দিবেন কে? লিখে দিবেন কে? কারো তো কোনো সমস্যা নেই, অসুবিধা তো নেই। আল্লাহ যদি আপনাকে সওয়াব ভরপুর করে দেয়, কে আল্লাহকে জিজ্ঞেস করতে পারবে? কেউ তো আল্লাহকে এটা জিজ্ঞেস করতে পারবে না যে মাওলা রাখছে 6টা, লিখে দিলা গোটা 11 মাসের, এটা স্পর্ধা কারো নাই। আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার যা ইচ্ছা আমি তা করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা অনেকেই রাখা শুরু করেছেন, এখনো সময় আছে। আর এই রোজার ব্যাপারে মশালা হলো এটা লাগাতার রাখতে হবে কোনো কথা নেই, আপনি গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবেন। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে রোজার যে মূল উদ্দেশ্য তাকওয়া, ওটার উপর যেন আপনি থাকেন। যেমন রমাদান শরীফে ছাড়াও ইসলামী যে মাসগুলো, প্রতিটি মাসের 14, 15, 16, 13, 14, 15 এরকম এই 3টা দিন আইয়ামে বিদ, এই সময় রোজা রাখার বিধান আছে। প্রতি মাসের 3 দিন রোজা রাখার বিধান আছে। এটা আধ্যাত্মিক মূল্য আছে, এটার শাস্ত্রিক মূল্য আছে, এটার বৈষয়িক মূল্য আছে। তো এটা প্রতি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আপনি বুঝার জন্য বলবো, কুরআনুল কারীম খতমে তারাবিতে শেষ করে যেদিন শেষ হলো সূরা নাস পড়া হলো, তাহলে কুরআনুল কারীম শেষ হয়ে গেল। তো শেষ হয়ে যাওয়ার পরে হাফেজ সাহেবরা আবার শুরু করে, কি বলেন মনে আছে আপনাদের? আবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি শুরু করে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই পর্যন্ত পড়ে দেয়। তো শেষ হলো, আবার কেন শুরু করলো? কারণটা কি? আবার শুরু করা মানে আপনাকে আপনার কাছে এই মেসেজ দেওয়া, কুরআনুল কারীম শুরু করে শেষ করার পরেও আবার শুরু করিয়ে দিলাম, বাকিটা গোটা বছর পড়ার দায়িত্ব আপনার। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন কোনো শেষ নাই, এটা আপনাকে গোটা বছরেই পড়তে হবে। তাই আবার আপনাকে দিয়ে শুরু করাইয়ে দিলাম, বাকিটুকু আপনি গোটা বছর তেলাওয়াত করবেন, পড়বেন। কোরআনের সাথে আপনার জিন্দেগিকে আপনি সম্পৃক্ত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে রমাদানের রোজা শেষ হওয়ার পরেও আবার শাওয়াল মাসে 6টা রোজার কথা বলা হয়েছে। তার মধ্যে তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে রোজার মূল লক্ষ্য যেটা তাকওয়া, ওটার সাথে আপনার জীবনকে সম্পৃক্ত রাখতে হবে। এই জন্যই এই 6টা রোজার বিধান দেওয়া হয়েছে, যদিও বা সেটার নফল করা হয়েছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? কথা বলেন, কাকে ভয় করতে হবে? সাপের মতো ভয়, বাঘের মতো ভয়? অনেক মানুষ মসজিদে ভয়ে আসে না, নামাজ না পড়তে পড়তে আর লজ্জায় শরমে মসজিদে আসে না। আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা। বাঘকে আমরা ভয় করলে বাঘ থেকে দূরে থাকি, সন্ত্রাসীকে ভয় করলে সন্ত্রাসী থেকে, চোর ডাকাত লুটেরা থেকে ভয় করলে আমরা তার থেকে দূরে থাকি। কিন্তু আল্লাহকে ভয় করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ধারণ করে, আল্লাহ নবীর প্রেম ভালোবাসা ধারণ করে, নিজের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া হুকুম আহকাম বিধিবিধান মেনে চলার মানসিকতা তৈরি করা। এটার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ তৌফিক দান করুন। এই জন্য আমি আগেও বলেছি, কোনো সময় তো হযরত আলী কারবালা ওয়াজাকে জিজ্ঞেস করা হলো, মাওলা আলী কারবালা ওয়াজা যিনি ইসলামের ৪র্থ খলিফা,
ওনাকে জিজ্ঞেস করা হলো, আলী, আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তো আল্লাহকে ভয় করার অর্থ কি? আমরা আল্লাহকে কিভাবে ভয় করব? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উত্তরে বললেন, তোমাকে যদি একটা কাঁটার বনে, কাঁটা বন, সব কাঁটা গাছ সেখানে নিয়ে ছেড়ে দেওয়া হয়, কোনো কারণে তোমাকে সেই কাঁটা বনের ভিতরে ছেড়ে দেওয়া হলো, তুমি কাঁটা বন থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু তুমি ডানে গেল কাঁটার গাছ, বামে গেল কাঁটার গাছ, সামনেও তা পেছনেও তা, তো তুমি সেখান থেকে তুমি বেরিয়ে আসবা কিভাবে? সাহাবীরা বলল, খলিফাতুল মুসলিমিন, আমরা এমনভাবে সন্তর্পণে সতর্ক থেকে কাঁটা বন থেকে বেরিয়ে আসব যাতে করে আমাদের গায়ে কাঁটার কোনো আঘাত না লাগে। কি দৌড় দিয়ে বেরিয়ে যাবেন? আমি নিজের দেহকে বাঁচিয়ে, নিজের সব কিছুকে রক্ষা করে, কাঁটা থেকে পরহেজ করে আমি সে বন থেকে নিজকে সেভ করব, বেরিয়ে আসব। আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। সবাই বলবেন না সুবহানাল্লাহ? এটাই তাকওয়া। তোমার কাঁটা বনে যত কাঁটা, এই সমাজে অন্যায় অপরাধের কাঁটা তার চেয়ে অনেক বেশি। এই সমাজটাকে আল্লাহ পাক, এই দুনিয়াটাকে আল্লাহ পাক বলেছেন জিনত, তাফাখুর, এটা রং ঢঙে পরিপূর্ণ। কিন্তু এই রং ঢংগুলো আমাদের ঈমানি পরীক্ষা, আমাদের আমলের পরীক্ষা, আমাদের তাকওয়ার পরীক্ষা, আমাদের জীবনের পরীক্ষা। যত রকমের রং ঢং আছে, অন্যায় অপরাধ আছে, এগুলো সব হচ্ছে আমাদের জন্য ও কাঁটা বনের মতো। কাঁটা বনে যেভাবে আপনি সন্তর্পণে নিজকে বাঁচিয়ে এগুলোর আঘাত থেকে পরহেজ করে বেরিয়ে আসতে হবে, ঠিক তদ্রূপভাবে এই সমাজ ব্যবস্থা এই সমস্ত অন্যায় অপরাধের কাঁটা থেকে আপনি নিজকে সেভাবে সেভ করতে হবে, নিরাপদ করতে হবে। এটাকেই বলা হয় তাকওয়া। এটাকে বলা হয় তাকওয়া। এই জন্য আমরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর এই তাকওয়ার ব্যাখ্যা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। খলিফায়ে সানি, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর আল ফারুক, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম পৃথিবীর তাবৎ বিশ্বের সমস্ত শাসকরা জানে, মুসলিম অমুসলিম একসাথে সবাই জানে। যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসে, তাবৎ বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়করা খলিফাতুল মুসলিমিন উমর আল ফারুকের জীবন এবং রাষ্ট্র পরিচালনা নিয়ে লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা মুসলমানরা কম করি, অমুসলিমরা আরো বেশি করে। যাকে বলা হয়েছে অর্ধ পৃথিবীর শাসক, যিনি নিজকে শাসক মনে করেন নাই, যিনি নিজকে খলিফা মনে করতেন না, উনি বলতেন, আমি কোন আমিরুল মুমিনিন নই, আমি হচ্ছে খাদেমুল মুসলিমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি রাত্রিবেলায় বের হতেন দেশের মানুষের অবস্থা পরিদর্শনের জন্য, যিনি বাজারে গিয়ে নিজে বাজার কন্ট্রোল করতেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নিজে বাজার করতেন, নিজে সদাই কিনতেন, নিজে তরিতরকারির দাম কেমন, চাউল ডাউলের দাম কেমন, এবং ভোক্তারা সঠিকভাবে বাজার পাচ্ছে কিনা, যিনি নিজে এগুলো তদারকি করতেন, খাদ্য মন্ত্রণালয়ের উপর ভরসা অথবা ওদের উপর ছেড়ে দিতেন না, নিজেই গোপনে গিয়ে এগুলো তদারকি করতেন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর আল ফারুক। এবং যাকে দেখলে শয়তান পালিয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে দেখলে শয়তান আরো কাছে আসে, শয়তান আমাদেরকে বন্ধু মনে করে, কিন্তু ওনাকে দেখলে শয়তান ওনাকে খুব ভয় করতো। ইবলিস মালউন, মকদুম শয়তান। উনি রাত্রিবেলায় গরিবের ঘরে ঘরে গিয়ে নিজের কাঁধে করে খাদ্যদ্রব্য পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি চলার পথে যার সাথে কোনো রকমের ওনাকে সেভ করার জন্য কেউ ছিল না, ওনার নিরাপত্তার জন্য কোনো নিরাপত্তা বাহিনী
ছিল না, যিনি হাতের লাঠিটা মাথার নিচে দিয়ে খেজুর গাছের ছায়া তলে নীরবে নিবৃত্তে শুয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার শাহাদাত বরণ করেছেন ইমামতির অবস্থায়, মসজিদে নববী শরীফে ইমামত অবস্থায় যিনি আবার শাহাদাত বরণ করেছেন। যাই হোক, উনি দেশের মানুষের অবস্থা তদারকি করতে 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 একটা মহিলার ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়েছেন, অবলোকন করছেন এই ঘরের কি অবস্থা, ওরা খেয়েছে কিনা, ওদের অভাব অনটন অন্যান্য অবস্থা। হঠাৎ খলিফা শুনলেন যে ঘরের মধ্যে শুধু মা আর মেয়ে, আর কেউ নেই, কোনো পুরুষ নেই, কেউ নেই, মা আর মেয়ে। ওদের ওট আছে, ওটের দুধ বিক্রি করে ওরা কোনো মতে জীবন যাপন করে, জীবন নির্বাহ করে। মানুষ যদি হালাল পথে চলে, আমার আল্লাহ বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি হালাল পথে চলে যদি সামান্য আয় করো, আমি আল্লাহ তোমার ওই সামান্য আয়ের ভিতরে আমি আমার রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেব। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। বরকত দিবেন কে? আর তুমি যদি হারাম পথে আয় করে কোটি টাকার সম্পদ করো, বহুতলা বাড়িয়ে করো, আমি আল্লাহ তোমার জীবনকে কঠিন করে দেব। ব্যাংকে তোমার কোটি কোটি টাকা থাকবে, থাকবে সত্য, এগুলো তোমার কোনো কাজে আসবে না, তুমি শান্তি পাবা না, তুমি নিশ্চিন্তে শান্তির সাথে তুমি ঘুমাতে পারবা না। শান্তির সাথে ঘুমাতে হলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর তোমাকে হালাল রিজকের ব্যবস্থা করতে হবে। এই দুটা জিনিস হচ্ছে মৌলিক। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে, আরেকটা হচ্ছে আপনার হালাল পথে আপনার আয় আসতে হবে। হালাল পথে আয় আসার পরে আপনি যদি হাত তুলেন রাত্রিবেলায়, ওই মুনাজাত আল্লাহ কবুল করে নেবে। আপনার টুপির ভিতরে হারাম, আপনার গায়ের জুব্বার ভিতরে হারাম, আপনার আয়ের ভিতরে হারাম, আপনি চোখের পানি ছাড়তেছেন শান্তির জন্য, ইজ্জতের জন্য, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ আমার আপনার মুনাজাত কোনোদিন কবুল, মুনাজাত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার শরীরের প্রতিটি রক্ত হালাল হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওইদিকে অন্যদিন যাব। ওমর আল ফারুক দাঁড়ালেন, মা মেয়েকে বলছে, মেয়ে কন্যারে আমার আজকে উট দুধ কম দিয়েছে, এটা দিয়ে আমাদের আগামীকালের চাল ডাল কিনা হবে না, তুমি একটু পানি বাড়িয়ে দাও, পানি দিয়ে দাও, পানি সংযুক্ত করো, দুধের পরিমাণ বেড়ে যাবে, আমাদের আয়ের পরিমাণ বেড়ে যাবে। শুনতেছেন বাড়ি থেকে কে? ওমর আল ফারুক, সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক সেটা শুনতেছে। উনি এটা শুনে আরো ভালো মতে উনি শুনছেন কি বলে এটা। মেয়ে বলল, মা আমি এটা পারবো না, আম্মুরে এটা আমি পারবো না, আল্লাহ পাক আমাদের রিজকের জন্য যা করেছেন তা আলহামদুলিল্লাহ কম খাবো, কিন্তু এটা আমি পারবো না। মা বলছি, কেন, কিসের ভয়? এখানে গোয়েন্দা বাহিনী কোনো লোক নাই, এখানে পুলিশ নাই, এখানে খলিফা নাই, কিসের ভয়? মেয়ে বলল, মারে আমার কেউ নাই, আর কেউ থাকুক না থাকুক ওইটা নিয়ে আমার পরোয়াও নাই। যিনি সবকিছু দেখেন, যিনি সবকিছু শুনেন, দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে যার দেখাশোনাকে রোধ করা যাবে না, বন্ধ করা যাবে না, যিনি বাসীরুম বিল ইবাদ, সেই খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার এই বক্তব্য শুনছেন, আমরা এই কাজ করলে আল্লাহ দেখবেন, এটা আমি কোনোদিন পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাকওয়া। এটাকে কি বলা হয়? তাকওয়া। আপনাকে কোনোদিন রাষ্ট্রের আইন আপনাকে আপনার আমার দুর্নীতি বন্ধ করতে পারবে না যথাযথভাবে। হ্যাঁ, এটা নিজের ভিতর থেকে আসতে হবে, নিজের ভিতর থেকে আসতে হবে। আপনার নফস আপনাকে পাহারা দিতে হবে, আপনার নফস আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। হুজুর গৌসে পাককে একজন জিজ্ঞেস করলো যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার ভিতরে কি নফস আছে? ওটা কি আপনাকে নেগেটিভলি ধারণা দেয়?
গৌস পাক বললেন, হ্যাঁ আমার ভিতরেও নফস আছে, কিন্তু আমি আমার নফসকে আমার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নফসের নিয়ন্ত্রণে নাই, নফস আমার নিয়ন্ত্রণে আছে। এই জন্য শেখ সাদি আলাইহির রহমা একটা ফার্সি কবিতা করে লিখেছেন। উনি বলেছেন যে একটা নৌকা সে পানি ছাড়া চলতে পারবে না। কি পানি ছাড়া নৌকা চলবে? কিন্তু কোনোদিন পানি নৌকার উপরে আসতে পারবে না, পানি নৌকার নিচে থাকতে হবে, তাহলেই নৌকার জন্য ওটা জীবন হবে। নৌকার জীবন পানি, কিন্তু আবার পানি নৌকার জন্য মরণও যদি পানি নৌকার উপরে চলে আসে, পানি নৌকার নিচে থাকতে হবে। ঠিক তদ্রূপভাবে আমার আপনার সবার ভিতরে নফস আছে, কিন্তু সেই নফসা আম্মারাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে এনে ওটাকে নফসে মুতমাইন বানিয়ে দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটাকে বলা হয় তাকওয়া। মেয়ে বলছে, না আমি এটা পারবো না, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বান্দার ভিতরে আল্লাহর ভয় যখন এসে যাবে, তখন বান্দাকে আর কোনো কিছু দিয়ে পাহারা দিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোনো কিছু দিয়ে পাহারা দিতে হবে না। ওমর আল ফারুক হয়রান হয়ে গেলেন, দৌড় দিয়ে ঘরে চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যতটুকু ভয় করার প্রয়োজন, আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করো। আমি এই আয়াতে কারিমা আজকে বুঝলাম। একসাথে সবাই বলবেন না সুবহানাল্লাহ। ও আমার স্ত্রী শুনো, কুরআনুল কারীমের আয়াত কারিমা প্র্যাকটিক্যালি আমি আজকে বুঝলাম। ও খলিফা, কিভাবে আপনি বুঝলেন? শোনো, আজকে আমি একটা মেয়ে থেকে এই আয়াত কারিমার ব্যাখ্যা আমি বুঝলাম। ও মেয়ে বলল যে কেউ দেখবে না দুধে পানি মিশালে, কিন্তু দেখবেন কি আল্লাহ। আমি বুঝলাম এটাই হচ্ছে তাকওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাকওয়া। চিন্তা করে দেখেন, এই তাকওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার সৃষ্টির জন্য আল্লাহ পাক রমাদান শরীফের রোজা দিয়েছে, শাওয়াল মাসের রোজা দিয়েছে, প্রতি মাসে 3টা রোজা দিয়েছে। এই রোজার মধ্য দিয়ে বান্দার ভিতরে নীরবে নিবৃত্তে খৌফে ইলাহি সৃষ্টি হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। এটা যদি না আসে, তাহলে এই রমাদান শরীফের রোজা আমরা রাখলাম। অন্য হাদিস শরীফে আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, কোরআনও ইরশাদ হয়েছে, এটা তোমার খুব পিপাসা ছাড়া আর কিছুই হবে না। আমি তোমার খুব পিপাসা চাই নেই। তুমি রোজা রাখবে, উপোস থাকবে, স্ত্রী থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তো ওটা চাই নেই। আমি আল্লাহ চেয়েছি যে তোমার ভিতরের কলব আমি আল্লাহর প্রতি কতটুকু ঝুঁকে গেছি, আমি সেটাই চেয়েছি। তুমি ঈদুল আযহা আসবে, তুমি কুরবানি করবা, তোমার গোশত মাংস দিয়ে আমি করবোটা কি? আমি তো তোমার গোশত মাংস চাই নেই, আমি তো তোমার পশুর রক্ত চাই নেই, ওটা দিয়ে আমি করবো তা কি? আমি চাইবো কোনটা? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো সেটা চাই। তুমি নিজকে কতটুকু অর্ঘ্য করতে পেরেছো, কতটুকু আমার জন্য কোরবান। এজন্যই 5 কলমার ভিতরে আমাদের যে শিক্ষা আছে, কালেমায়ে তাইয়্যিবা থেকে নিয়ে একবারে শেষ কলমা পর্যন্ত, এগুলো একটু মুখস্থ করে নেবেন। শুধু মুখস্থ না, এগুলোর ভিতরে আপনি ঈমান কিসের উপরে আনলেন। হ্যাঁ, এটা আপনি আপনার জমির দলিলটা পড়ে দেখেন না, আপনার ঈমানের দলিল যেটা, সেটা আপনি পড়ে দেখবেন আপনি কি কি বিষয়ে ঈমান এনেছেন। সেখানে আছে ওয়াকাবিলতু জামিয়া, আমি সব কিছু মেনে নিলাম। ইসলামী জীবন যাপন করার পরে, ইসলামের ভিতরে আসার পরে কোরআন সুন্নাহর এতটুকু একটা বিষয়ে বাইরে যাওয়ার কোন অধিকার আমার আপনার নাই।
আছে? কথা বলেন আছে? অনেকে বলে নামাজ আমার ব্যক্তিগত বিষয়, রোজা আমার ব্যক্তিগত বিষয়, আমি রাখবো না, আমি পড়বো না, তোমার কি? তুমি কি আমাকে জিজ্ঞেস করার? এটা ইসলামী সমাজ রাষ্ট্র যদি হতো, কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র হতো, তাহলে বুঝতেন ব্যক্তিগত বিষয় কিনা। আজকের এখানে 7-8 হাজার মানুষ আজকে জুমাতে হবে, কিন্তু এই এলাকায় কি 7-8 হাজার মানুষ? এরকম মসজিদ আরো 10টা হলো মসজিদে কুলাবে না। কিন্তু আপনার বেশি ধরলে 50% মানুষ জুমাতে আসে, 50% মানুষ জুমাতেও আসে না, জুমার নামাজও পড়তে আসে না। যে জুমার নামাজ পড়তে আসে না, সে কি তাহাজ্জুদ নামাজ পড়ে? এই 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, রোজা দেওয়া হয়েছে এই তাকওয়া আমাদের ভিতরে সৃষ্টি করার জন্য। এবং হাদিস শরীফ থেকে জানা যায় যে ফজর নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ পাক তার নূর বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? যে জোহর নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দিবে। কারণ সে রিজিকের ধান্দায় আছে, চাকরিতে আছে, বাকরিতে আছে, পেশাতে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে। ওটা বাদ দিয়ে মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে, সে অফিস আদালত, ক্ষেত খামার, ড্রাইভিং যে যেখানে আছে, সে মসজিদে জোহর নামাজে চলে এসেছে। তুমি তোমার ওই রিজিকের জায়গা থেকে আমি আল্লাহর জায়গায় চলে এসেছো, ঠিক আছে, এই জোহর নামাজের উসিলায় আমি তোমার রিজিকের মধ্যে আমি বৃদ্ধি করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আসল নামাজের মধ্যে আসবে, আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যে মাগরিবের নামাজের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা দিনের যত ক্লান্তি আছে এবং তার যত রকমের অশান্তি আছে সব দূর করে দিবেন। আর পরিশেষে যে এশারের নামাজের মধ্যে আসবে, সুবহানাল্লাহ বলবেন না? যে এশারের নামাজের মধ্যে আসবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও কিরামান কাতিবিন, লিখে দাও আমার এই বান্দা ফজর আদায় করেছে, যোহরে আমি ডাক দিয়েছি সে না করে নাই, আসরে ডাক দিয়েছি চলে এসেছে, মাগরিবে সে চলে এসেছে, এশারের নামাজ সে সারাদিন ক্লান্ত, ঘুমোতে পারত না, সে এশারের নামাজ আদায় করেছে। লিখে দাও এই বান্দা কিরামান কাতিবিনরা, তোমরা লিখে দাও, ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের ময়দানে এই বান্দা সে আমি আল্লাহর আরশ আজিমের ছায়া তলে থাকবে। আমার আরশের তলে সে থাকবে। প্রত্যেকটি বিষয় সুন্নাত ফরজ থেকে নফল পর্যন্ত প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পেয়ারা হাবিব আমাদের জীবন নির্বাহের জন্য, সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য ইসলাম দিয়েছে। বিশ্বাস হয় না রে ভাই? কি বলেন, বিশ্বাস হয় না? সবার বিশ্বাস হয় কিনা হাত তুলে দেখান একটু। মানেন না মানেন পরের কথা, আগে ঈমান বিশ্বাসটা কমপক্ষে থাকতে হবে। এতটুকু ইসলামের প্রত্যেকটা বিষয়, আপনি পানাহার থেকে নিয়ে আপনার ওয়াশরুম থেকে নিয়ে এত চমৎকার ইসলাম। আপনি ওয়াশরুমে যাবেন, আমি বহুবার বলেছি, আপনি যেমনি চেমনি ঢুকবেন না, সেখানেও ইসলাম। মসজিদে ঢুকতে যেমন ইসলাম, আপনার ওয়াশরুমে ঢুকতে সেখানেও আপনি কিভাবে ঢুকবেন, কিভাবে বসবেন, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, হ্যাঁ, সবকিছু সেখানে। আপনি বের হওয়ার সময় দোয়া, ঢুকবার সময় দোয়া, আপনি বের হওয়ার সময় বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী হ্যাঁ আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সুবহানাল্লাহ বলবেন না? সেখান থেকে বের হওয়ার সময় ইসলাম, দোয়া, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্টদায়ক দ্রব্যগুলো বের করে দিয়েছেন এবং আমাকে আরাম দান করেছেন। তো এশারের নামাজ আপনি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আদায় করে এশার নামাজের পরে যখন আপনি ঘুমোতে যাবেন, আপনাকে ডানে বামে ছটফট করতে হবে না, আপনাকে ডাক্তার থেকে ঘুমের ওষুধ খেতে হবে না, আপনার ঘুমের ব্যবস্থা করে দিবেন কে? ও বান্দা, সারাদিন তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, আমি তোমার রিজিকের মধ্যে ইজাফা করে দেবো। যাও, ঘুমোতে গিয়েছো, আমি ওয়াজআলনা নওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাত্রি বেলায় তুমি শান্তির সাথে ঘুমাবার জন্য সূর্য বড় লাইটটা আমি অফ করে দিয়ে চন্দ্র এই ডিম লাইটটা আমি অন করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা করি না সেরকম? আল্লাহ
পাক খোদার খোদাইয়ের বড় লাইটটা বন্ধ করে দিল। চন্দ্রের লাইট আরামদায়ক কিরণ এবং কোটি কোটি তারকার আরামদায়ক কিরণ রাত্রিবেলায় আল্লাহ পাক জ্বালিয়ে দিল। আপনি ঘুমোতে গেলেন, আপনি ঘুমে আছেন, আল্লাহ পাক আপনার নিরাপত্তার জন্য ফেরেশতা পাঠিয়ে দিবে। শান্তির ঘুম আপনি যেতে পারবেন যদি মনে আবার থাকে আমি তাহাজ্জুদে উঠবো, আমি ফজর নামাজ ঠিক মতো আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান করুন এবং এই তাকওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। একটা নোটিশ এসেছে ভূমি কর প্রদানের জন্য, এটা একটা অন্য বিষয়, এখানে আছে এই নোটিশটা ভূমি অফিস থেকে এটা এসেছে। জুন মাসের শেষের দিকের মধ্যেই ভূমি করগুলো আদায় করতে হয়, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আপনারা সেভাবে আপনাদের উদ্যোগ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।